নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। জ্বরের জন্য বা অন্য কোনো কারণে অনেক সময় মুখে অরুচি হলে আমার মতো করে এইভাবে দু রকমের মুখরোচক আলু তৈরি করে নিতে পারেন। খেতে ভীষণ মুখরোচক হয়। যারা অরুচির জন্য কিছু খেতে পারছেন না তারাও খুব খুশি হয়ে খাবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 6টি মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি। এখন আমি আলুগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য 11 মাল্টি কুক কেটেল উইথ স্টিমারে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ আর জল দিলাম। লিডটা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেব। 5-6 মিনিট পরে আমি এখন আলুটা চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আপনারা চাইলে অন্য যে কোনো পাত্রে সেদ্ধ করে নিতে পারেন। মিনিট 6-এর মধ্যে আলু সেদ্ধ হলে হিটটাকে টার্ন অফ করে দিয়ে আমি আলুটাকে একটি ঝুড়িতে ঢেলে নিয়েছি। এখন প্রথমেই বানিয়ে নেব অর্ধেক সেদ্ধ আলু দিয়ে ঘি মরিচ আলু। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি। ঘিটাকে প্রথমে কড়াইয়ের চারপাশে ভালো করে স্প্রেড করে নেব। চাইলে সাদা তেলেও করা যায়, তবে ঘি দিলে এর ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো হয়, তাই চেষ্টা করবেন ঘি দিয়েই তৈরি করতে। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। জিরে ভালো করে ফুটে গেলে অর্ধেক পরিমাণ সেদ্ধ আলু আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই পর্যায়ে নাড়াচাড়া করতে করতে অল্প একটু লবণও দেব। যদিও আমি আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তা সত্ত্বেও লবণটা দিতে হবে। এবার দেখুন আস্তে আস্তে আলুর গায়ে একটু আঁচ লেগে গেলে এখন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের রেডিমেড গুঁড়ো না দিয়ে যদি আপনারা হাতে গোটা গোলমরিচকে একটু গুঁড়ো করে নিয়ে দেন, তাতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। ভালো করে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিলাম। আর তারপর এখানে আমি দিচ্ছি 2টি চেরা কাঁচা লঙ্কা। আর সব শেষে ফ্লেম অফ করে একটু পাতিলেবুর রস দিলাম। আর পাতিলেবুর রস দেওয়ার জন্য অল্প আরও একটু লবণ দিলাম। এতে করে খেতে কিন্তু ঘি আলু মরিচটা অনেক বেশি মুখরোচক হয়। তবে লেবুটা একেবারেই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার ফ্লেম অফ অবস্থায় ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। আর তারপর আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সার্ভ করে নেওয়ার জন্য। খুব সাধারণভাবে তৈরি এই ঘি আলু মরিচ খেতে কিন্তু খুবই মুখরোচক হয়। এবার আমি তৈরি করে নেব বাটার গার্লিক পটেটো বা বাটার গার্লিক আলু। তার জন্য প্রথমে 1 টুকরো বাটার দিয়ে বাটার মেল্ট হলে এখানে রসুন কুচি দিয়ে দিলাম। প্রায় 5 থেকে 6টি রসুন আমি কুচিয়ে রেখেছিলাম মিহি করে। রসুনটাকে লো ফ্লেমে হালকা একটু রং ধরা পর্যন্ত নাড়াচাড়া করে অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম। এবার সেদ্ধ করা বাকি আলুগুলো দিয়ে দিলাম। অল্প একটু লবণও দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করব, যাতে করে রসুন চিলি ফ্লেক্সের ফ্লেভার খুব ভালো করে আলুর সঙ্গে মিশে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না আলুর গায়ে সুন্দর একটু আঁচ লেগে যাচ্ছে। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর কয়েকটি কারি পাতা দিয়ে দিলাম, এতে করেও ফ্লেভারটা সুন্দর হয়। যদি হাতের কাছে কারি পাতা থাকে অবশ্যই করে দেবেন, না হলে আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। এবার দেখুন আলুতে সুন্দর আঁচ লেগে গেছে বা আলু সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এতে করে স্বাদটা খুব সুন্দর মুখরোচক হয়। টমেটো কেচাপ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো আমাদের বাটার গার্লিক পটেটো কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকেও বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো দেখতেই পেলেন 2 ধরনের আলু আমার একদম রেডি। আর এই 2 ধরনের আলু খেতে কিন্তু খুব মুখরোচক হয়। আশা করছি আমার আজকের এই 2টি রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।